নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সরল গ্রামবাসীদের বামার বিরুদ্ধে চালনা করছে যে। দেবী, আপনার নাম নিয়ে প্রাসণ্ড ত্রিকালনাথ আপনার প্রিয় সন্তান বামাকে গ্রাম থেকে তাড়াতে চাইছে। না দেবী, আপনি এই অনর্থ হতে দেবেন না। শান্ত হ যোগিনী, ডাকিনি শান্ত। তোরা মনে রাখিস, যে মেঘ গর্জায় তার বর্ষণ ক্ষমতা সর্বদাই ক্ষীণই হয়। ওই ত্রিকালনাথ যে মিথ্যাচার করছে তা সময় প্রমাণ করে দেবে। শোন, ছলনা, মিথ্যাচার এবং কপটতা দিয়ে কখনো বেশি দূর এগোনো যায় না। সময় প্রমাণ করে দেবে যে কে সত্য আর কে মিথ্যে। দেবী, তোরা সঠিক সময়ের জন্য অপেক্ষা কর, এখনই এতটা উতলা হোস না। মনে রাখিস, এই জগতে সর্বদা সত্যেরই জয় হয়। গত রাতে আমি যোগ সাধনার বলে দেখেছি মাকে। তিনি বলেছেন যে গ্রামে তিনি থাকবেন সেই গ্রামে বামার মতো ভণ্ড ছেলে থাকা চলবে না। বামার কারণেই মা আজ রুষ্ট হয়েছে। তাই আগে মায়ের ক্রোধ নিবারণ করতে হবে, তারপরেই মা নিজ বেদিতে আসীন হবেন। ঠাকুর, ঠাকুর আপনিই বলে দিন কোন উপায়ে মাকে বেদিতে আমরা স্থাপন করব। হ্যাঁ বলুন ঠাকুর, বলুন, আপনি উপায় বলে দিন কিভাবে মায়ের রাগ ভাঙাবো। ঠাকুর, আপনি আপনি মাকে বেদিতে স্থাপন করে দিন। আমি মোড়ল হয়ে কথা দিচ্ছি, আমাকে এই গায়ের ত্রিসীমানায় আমি ঢুকতে দেব না। কেন মোড়ল মশাই, আপনি কেন এরকম করছেন? কেন আপনি বামাকে গায়ে ঢুকতে দেবেন না? এমন এমন একটা সহজ সরল ছেলে, আজ আপনি বলুন, যেই ছেলেটা সারাদিন মায়ের গান গায়, মায়ের সাধনা করে, সেই ছেলেটা কি কখনো ভণ্ড হতে পারে? আচ্ছা আচ্ছা, আপনারই বলুন না, বাবা কি করে ভণ্ড হতে পারে? আপনারই বলুন না, ভণ্ড হতে পারে? বলুন না, বলুন না। অবিশ্বাস, ত্রিকালনাথের কথায় অবিশ্বাস। সাধারণ মানুষের দল, তোরা আমার ক্ষমতা দেখতে চাস? দেখ তবে কেমন করে বিশেষ তন্ত্রবিদ্যার মন্ত্র বলে কত সহজেই মায়ের ক্রোধ প্রশমিত করে তাকে বেদিতে স্থাপন করি। দেখান বাবা, আপনার ক্ষমতা দেখান, তারপর আপনার দেওয়া বিধান আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তবে তাই হোক, আমার কথার প্রমাণ আমি দিই তোদের। ইনি কে রে জয়কালী? এই সাধককে তো আগে এদিকে কখনো দেখিনি। আর ইনি ভাইয়ের নামে কেন মিথ্যে বলছেন মা? জানি না কেনই পাতা তাকে গ্রাম ছাড়া করতে চাইছে। কি এনার উদ্দেশ্য জানি না মা, কিন্তু এই সময় এখন বাবার আর ভাইয়ের থাকার খুব দরকার ছিল। জয় তারা! তারা মাগো জননী, ওঠ ওঠ মা, ওঠ।
ওঠ। ওঠ মা, জয় মা। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। এদিকে এসো। কেমন ঠাকুর বানিয়েছো? এত ভারী হলো কেন? আমি পাথরের মূর্তি তৈরি করি বটে, কিন্তু এত ভারী মূর্তি তো আমি বানাইনি। আমি তো এই কদিন ধরে নিজেই মূর্তি নাড়াচাড়া করেছি। কই, এত তো ভারী লাগেনি। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে? বুঝেছি, আমি বুঝেছি, আমি বুঝেছি ভুলটা কোথায় হচ্ছে। আমি বলেছিলাম না বাবার মতো ভণ্ড পাষণ্ড যতদিন এই গ্রামে থাকবে ততদিন মা নিজ স্থান গ্রহণ করবেন না। মিললো আমার কথা? মিললো? না না না, আমরা আপনার কথা বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা আপনার কথা বিশ্বাস করি না। হ্যাঁ, আমার মতন ছেলে কারো ক্ষতি করবে তো দূরের কথা, ও যে কারো ক্ষতি করতে পারে এটা তো চিন্তাই করা যায় না। হ্যাঁ, মা তার প্রতি রুষ্ট হবেন কেন? আমার ভাইয়ের হাতে স্বয়ং মা তারা 12 মাস পুজো নেন, হঠাৎ আজ তিনি কেন রুষ্ট হবেন? এখন এই সমস্ত তর্ক ছাড়ো। এখন কোন উপায়ে বিগ্রহকে বেদিতে বসানো হবে সেইটা ভাবো। কে করবে এই অসাধ্য সাধন? আমি। তোর অপেক্ষায় তো আমরা সবাই আছি রে। তোমাদের কোনো চিন্তা নেই গো, আমি নিজের হাতে আমার মাকে তার নিজ আসনে স্থাপন করব। চুপ কর, খেপে গেলি নাকি? হ্যাঁ, যে মূর্তি গায়ের 4 জন মিলে তুলতে পারলো না সেই মূর্তি তুলবি তুই? শুধু এরা কেন, এমন সিদ্ধ পুরুষ তুলতে পারলেন না, আর এই মূর্তি তুলবি তুই একা? কি এমন ক্ষমতা রে তোর যে তুই অসাধ্য সাধন করবি বলছিস? ভক্তি গো কাকি, ভক্তি। শক্তি দিয়ে তো নয়, বড় মাকে তুষ্ট করতে গেলে মনের ভক্তি লাগে গো। ভক্তি? হ্যাঁ গো, ভক্তি তো শক্তি গো। বন্ড তপস্বী, সে আপনি যাই বলুন, আমি তাতে রাগ করব না। আমি তো জানি আমি কে। আজ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার নিজের হাতে মাকে তার বেদিতে স্থাপন করব। এত সাহস তোর যে তুই স্বয়ং ত্রিকালনাথের বিধান অমান্য করে মায়ের বিগ্রহ স্থাপন করতে চাস? সে কি গো, আমি তো বামাচরণ।